হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড ইন সোনালিস কিচেন আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে লোটে মাছের পকোড়া। চিকেন পকোড়া তো অনেক খেয়ে দেখেছি, এবার লোটে মাছের পকোড়া একবার খেয়ে দেখুন এইভাবে বানিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো, প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন। মাছগুলোকে আগে থাকতে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে আর একটা প্লেটে নিয়ে নিয়েছি। সামান্য নুন আর সামান্য একটু হলুদ আগে থাকতে মাখিয়ে নিয়েছিলাম। দেখো, মাছগুলো দু টুকরো করার পর আমি একটা কাঁচি নিয়েছি মাঝখানে কাঁটাটা বার করার জন্য। প্রথমে একটু চিড়ে নিলাম মাঝখানটা, তারপরে সাইড থেকে দেখো কাটার সাইড থেকে আবারও একটু এরকম করে চিড়ে নিচ্ছি। এইভাবে দুই সাইড দিয়ে একটু একটু করে চিড়ে নিয়ে মাঝখান থেকে কাঁটাটা বার করে নেব। লোটে মাছের কাঁটা বার করা খুবই সহজ, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে করবে, দেখবে পুরো কাঁটাটাই গোটাই বেরিয়ে আসবে, একটুকু কোনো জায়গায় কেটেও যাবে না। দেখো আমার দুই সাইড ভালোভাবে চিড়ে নেওয়া হয়ে গেছে, মাঝখানটা একটা শিরের মতন বর্ডারের মতন হয়ে গেছে। দেখো কাঁটাটা দেখলেই বুঝতে পারবে। দেখো মাঝখানটা এবার আস্তে আস্তে করে দেখো কাঁটার নিচটা দিয়ে কাঁচিটা দিয়ে কেটে নিলাম। দেখো পুরো কাঁটাটাই আমি গোটা তুললাম, কত সুন্দর করে বার করে নিচ্ছি। এইরকমভাবে সবগুলো আমি কাঁটা তুলে নেব। তুলে নেবার পরে এই টুকরোগুলোকে আরও দু টুকরো করে দেবো, ছোট ছোট করে নেব। দেখো সবগুলো কাটা বের করার পরে এরকম ছোট করে নিয়েছি আর গোল গোল করে পিস করে নিয়েছি এখানে আমি। এবার এখানে এক এক করে মশলা অ্যাড করে, এখানে রসুন আর কাঁচা লঙ্কা আমি আগে থাকতে পেস্ট করে নিয়েছিলাম, সেই রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 1.5 চামচ দিলাম, আদা দিলাম 1/2 চামচ, আর লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে 10-12 ফোঁটা। বেশি লেবুর রস দেবো না, আমি হাফ লেবু নিয়েছিলাম, তার থেকে 10-12 ফোঁটার মতন দিয়ে দিলাম। আর সামান্য একটু লবণ দিলাম, লবণ যেহেতু আগে আমি সামান্য মাখিয়েছিলাম। আর এখানে দেখো ময়দা দিয়ে দিলাম 2 চামচ, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এই ডিমের আমি কুসুমটা দেবো না, এখান থেকে সামান্য একটু সাদা অংশটা দিয়ে দেবো, পুরো সাদা অংশটাও দেবো না, অল্প করে একটু সাদা অংশ, যেহেতু মাছ এখানে আমার অল্প মাছ, বেশি না। সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নেব আর মেখে নেব। দেখো আমি এখানে হাত দিয়েই মেখে নিচ্ছি, এটা হাত দিয়ে মাখলেই সব থেকে মাখাটা ভালো হবে। দেখো যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ারটা আঠার মতন হয়ে আসে, হাত দিয়ে ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে। দেখো এটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন এক এক করে মাছের পিসগুলো আমি ছেড়ে দিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজা করবে, হাই করবে না, হাই করলে পুড়ে যাবে উপরটা আর ভেতরটা ভালোভাবে হবে না। আস্তে আস্তে করে এইগুলো ভাজা করে নিতে হবে। এখানে পকোড়াগুলো তোমরা চাইলে প্রথমে হালকা করে ভেজে নিয়ে তুলে নিতে পারো, সবগুলো হালকা ফ্রাই করে তুলে নেবার পর তারপর পরে আর একবার ডবল ফ্রাই করবে, তাহলে দেখবে পকোড়াগুলো বেশি মুচমুচে হবে। আমি এখানে একবারেই করে নিলাম আস্তে আস্তে করে। আর এখানে দেখো মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, তোমরা যদি ছাড়াতে না চাও এরকম ছোট ছোট গোল গোল পিস করে কাঁটা শুদ্ধও করে নিতে পারো, সেটাও ভালো লাগে, কিন্তু খাবার সময় একটু অসুবিধা হয়, কাঁটাটা ছাড়িয়ে খেতে হবে। আর এইগুলো দেখো কত সুন্দর হয়েছে, শুধু মাছটাই রয়েছে, কোনো কাঁটা নেই। এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।